মায়েরাই পৃথিবীর একমাত্র ব্যক্তি যারা নিজের সন্তানদের সুখের জন্য সবকিছু উৎসর্গ করে। তো সেই ক্ষেত্রে আমিও একজন মা, আমিও আমার ছেলেদের সুখের জন্য তাদের হাসি খুশির জন্য সবকিছু করতে রাজি আছি। তো আজকে চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসছি নতুন ব্লগটা নিয়ে। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা ছিল। আজকে ছিল শুক্রবার। তো শুক্রবারের দিন আমি যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা উঠেই রুটি বানিয়ে নিলাম, পরোটা। তো বাসায় ডাল ভাজি বা অন্য কোনো কিছু ছিল না, আর বাচ্চারা ডিম ভাজি খেতে চায় না। তো চলে গেলাম হোটেল ডায়নাতে, গিয়ে ডাল ভাজি আর সবজি ভাজি নিয়ে নিলাম। নিয়ে ছেলের মাদ্রাসায় চলে গেলাম ছোট ছেলেকে সহ নিয়ে। বাসায় কেউ ছিল না, বাসায় আমার শাশুড়ি যা সবাই বেড়াতে গেছে। তো আমি আমার ছেলেদেরকে নিয়ে বাসায় আছি, ছোট ছেলেকে নিয়ে, আর বড় ছেলে তো মাদ্রাসায় থাকে। চলে গেলাম মাদ্রাসায় নাস্তা নিয়ে ছেলেদের জন্য। তো যেহেতু ছোট ছেলেও বাসায় একা একা রেখে যাব না, সেই জন্য আমি নাস্তাটা ওইখানে নিয়ে আমরা সবাই একসাথে খেয়ে নিলাম মাদ্রাসায়। তারপরে চলে আসলাম বাসায়। বাসায় এসে আজকে সিম্পল রান্নাবান্না, শুধু পোলাও আর মুরগি রান্না করলাম। যেহেতু বাসায় কেউ নেই, ছেলেদের জন্য পোলাও মুরগি রান্না করলেই হয়, আর আমি একজন, সেই জন্য সবজি মাছ কিছুই রান্না করি নাই। আর রাতে ছেলেরা চাপ খাবে, সেই জন্য আমি দুপুরে পোলাও আর মুরগি করে নিলাম। এই যে পোলাওটা বেড়ে নিচ্ছি, আমার ছেলের জন্য মাদ্রাসায় নিয়ে যাব। ভেবেছিলাম সে মাদ্রাসায় থাকবে, দুপুরে খাওয়াবো, কিন্তু সে থাকে নাই, চলে আসছিল। তো যেহেতু দুপুরে খাইয়ে আমি তাকে বাসায় নিয়ে আসছিলাম। তো এসে বিকালের নাস্তা কি দিব, তো ওরা নুডলস পছন্দ করে, শুধু স্যুপ নুডলস, সেদ্ধ ডিম দিয়ে, আর কোনো কিছু খায় না। তেল দিয়ে যেটা রান্না হয় আর সবজি যেগুলোতে দেওয়া হয় সেটা খায় না। তো এই জন্য আমি সিম্পলভাবে সেদ্ধ নুডলস করলাম, স্যুপ নুডলস, আর সেদ্ধ ডিম দিয়ে দিলাম। এই যে তো এখন রাতের খাবারের আয়োজন। যেহেতু দুপুরে পোলাও মুরগি করেছিলাম, এখন রাতে ওরা চাপ খাবে। তো বাইরে আর যাওয়া হয় না, যেহেতু 2-3 বার প্রতিদিন বাইরে যাওয়া হয়, সেজন্য আর বাইরে আমি যাই নাই। চিকেন ফ্রাইয়ের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিই বাসায় সব সময়। তো ওইগুলো থেকে নামিয়ে নিলাম, আর এখন এগুলো ভেজে দিচ্ছি। তো আর লুচি বানানোর জন্য আমি লুচি বানাই নাই আজকে। বাসায় সকালবেলার আটা ছিল, ডো করা ছিল, রুটির ডো। তো ওইটা দিয়ে আমি ভেবেছিলাম পরোটা বানিয়ে দিব। তো তারা পরোটা খাবে না, তারা লুচিই খাবে। তো লুচি বানানোর জন্য টাইম ছিল না আমার, তখন প্রায় 9:45 বেজে গিয়েছিল। তো লুচি ডো করে বানাতে অনেক টাইম লাগতো, সেই জন্য আমি ছিল, তারপরে বানিয়ে দিলাম। ওই দিক দিয়ে আমি পরোটা খাবো, যেহেতু দুপুরে ভাত রান্না হয় নাই, পোলাও রান্না হয়েছিল। তো আমি পরোটা বানিয়ে নিলাম আমার জন্য, আর ছেলেদের জন্য চাপ বানিয়ে নিলাম, আর চাপ আর লুচি বানিয়ে নিলাম। তো এইভাবেই আমাদের শুক্রবারের দিনটা স্পেশালভাবে চলে গেল, কারণ ছেলেরা আসলেই স্পেশাল হয়ে যায়। তো আল্লাহ হাফেজ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।